দর্শক, দুটি খবরের শিরোনাম। একটি হচ্ছে মাফলারে মুখ ঢাকলেন গাজী, হাসলেন শাহজাহান ইনু মেনন। আরেকটি খবর হচ্ছে পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা। আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে হাজির করা হয়েছিল 16 জনকে, বিচারপতি, রাজনীতিবিদ, উপদেষ্টা, সাবেক মন্ত্রী, এমপিদেরকে গণহত্যার মামলায় যাদের বিচার চলছে। তো সেখানে তারা সেই শুনানি এবং আদালতের কার্যক্রম শেষে দুপুরে আবারও তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এই সময়ের মধ্যে কার কি অবস্থা ছিল, চেহারা ছিল, তার একটা বর্ণনা বিভিন্ন গণমাধ্যম দিয়েছে। যুগান্তরে দেখা যাচ্ছে যে বলছেন যে বিমর্ষ দেখা গেছে নারায়ণগঞ্জে এক আসনের সাবেক এমপি এবং সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। তবে বেশ হাসি খুশি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সরেজমিনে দেখা যায় প্রথমে গোলাম দস্তগীর গাজীকে প্রিজন ভ্যানে তোলা হয়। তিনি বিমর্ষভাবে প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান। মাফলার দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখেন তিনি। দুই পাশ থেকে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা গাজীকে ক্যামেরার দিকে তাকানোর জন্য ডাকলেও তিনি সাড়া দেননি। এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে শাহজাহান খানকে দুই পুলিশ সদস্য নিয়ে যান প্রিজন ভ্যানের সামনে। প্রিজন ভ্যানে হেঁটে যাওয়ার সময় শাহজাহান খান তার ডান পাশে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে উচ্চস্বরে হাসাহাসি করে কথা বলছিলেন। এই সময় কয়েকজন তাকে প্রশ্ন করেন, শাহজাহান ভাই কেমন আছেন? জবাবে তিনি তাদের সালাম দেন এবং ভালো আছেন বলে হাসতে হাসতে প্রিজন ভ্যানে ওঠেন। ইনু এবং মেনন দুজনেই পুলিশের সঙ্গে হাসতে হাসতে প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান। সামনে ছিলেন ইনু, পেছনে মেনন। এ সময় ইনু সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এরপরেই প্রিজন ভ্যানে ওঠেন মেনন। এ সময় তিনি কেমন আছেন সাংবাদিকরা জানতে চাইলে ভালো আছি বলে উত্তর দেন মেনন। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তারাও শামসুদ্দিন চৌধুরী মানিক এবং অন্যরা বিষণ্ণ মুখে দ্রুত প্রিজন ভ্যানে উঠে যান, মানে যাতে তাদের ছবি না কেউ তোলে। এই ছিল চেহারা তাদের। আরেকটা দেখি আছে, ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেককেই হাসি মুখে দেখা যায়। তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন, সবাই হাসেন আর আনন্দ করেন, এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে। এদিকে হাত জোড় করে দোয়া চাইতে দেখা গেছে জুনায়েদ আহমেদ পলককে। এই সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এদের এই কাহিনীগুলো চলতে থাকবে আর কি। অন্যদিকে আরেকটা খবর হচ্ছে পলক ভাই ইন্টারনেটের অবস্থা কি, মানে এটাও একটা দেখেন এদের ব্যাপারে, মানে সবাই যেইভাবে রিপোর্ট করছে, তাদেরকে যেভাবে দেখছে মানুষজন, সেটা কিন্তু হাসি কৌতূহল। এখন হ্যাঁ, তাদের উপর ঝাঁপায় পড়ছে না, এটা সত্য, কিন্তু তাদেরকে খুব সম্মান করছে আশেপাশে যারা প্রশ্ন করছে, সেটা কিন্তু না। যেমন দেখেন, যখন নাকি প্রিজন ভ্যানে ওঠে জুনায়েদ আহমেদ পলক, এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা, ইন্টারনেট আছে তো? এই প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। পরে পলক বলেন, আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। সে তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু প্রশ্নটা ছিল খুবই তীর্যক যে পলক ভাই ইন্টারনেটের অবস্থা কি, ইন্টারনেট আছে তো? আসলে খুবই দুর্ভাগ্য যে আজকে আওয়ামী লীগের এই নেতাকর্মী শেখ হাসিনার কারণে আজকে ভিকটিম বলা যায়। আজকে এমন একটি অবস্থা যে গণহত্যার দায় তাদেরকে নিতে হচ্ছে, অথচ গণহত্যার মূল নির্দেশদাতা শেখ হাসিনা নিজে, তিনি এখন খুবই আরামায়েশে আছেন দিল্লিতে। অন্যদিকে এই মন্ত্রীরা, তার সহযোগীরা এখন তারা
পালানোরও তারা সুযোগ পায়নি। এখন তারা এই গণহত্যার দায় নিয়ে এই কারাগারে আসা, কারাগার থেকে ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল থেকে কারাগার, এই চলতে থাকবে দর্শক। এটি হচ্ছে তাদের নিয়তি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।